السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম স্নেহভাজন আজকের সভার আয়োজক এখানকার জওয়ান যুবক ছেলেরা দাতার সহযোগী কর্মী সর্বস্তরের ভাই বাবাজি মা ও বোনেরা সর্বকে শুকরিয়া আদায় করি সেই রব্বুল ইজ্জাতের দরবারে যিনি বেশ খানিকটা প্রাকৃতিক বিপর্যয়ের ভিতর দিয়েও আজকের এই সভাটিকে চালাতে আপনাদের বসতে আমাদেরকে আসতে তৌফিক দিয়েছেন মন খোলা ভাষায় বলেন আলহামদুলিল্লাহ তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম সমাবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি এসে শুনলাম একরকম দুর্যোগের ভিতর দিয়েই মাওলানা রজব আলী সাহেব ওয়াজ নসিহত করেছেন এবং এই কেরল মডেল মাদ্রাসাটাকে চালাতে যথেষ্ট আর্থিক সহযোগিতাও আপনারা দিয়েছেন। জীবনে যতদিন বাঁচব ততদিন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, দ্বীন শিক্ষা বাঁচানোর জন্য আমাদের দিয়েও যেতে হবে। সবথেকে বড় কথা হলো, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে নিজের পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টাটাও করতে হবে। এই নির্দেশ আমার নয়, কোরআন। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে মহান আল্লাহ তার প্রিয় নবীকে লক্ষ্য করে বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী, তুমি তোমার নিকটতম পরিবার পরিজনদেরকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবের ভয় দেখাও। তাহলে এ থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমার নবীকেও আল্লাহ পাক ছাড় দেন, বরং তার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা রাসূলুল্লাহকেও করতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নবীর কদমের ধুলির অধম, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবারটাকে বাঁচাও। সুতরাং পার্সোনালি আমি আপনি ধার্মিক হব, এতে আল্লাহর কাছে আমি পূর্ণ নিরাপত্তা পাবো না যতক্ষণ পর্যন্ত দ্বীনটাকে, ধর্মটাকে আমার পরিবারে প্রতিষ্ঠিত না করতে পারবো।
সুতরাং প্রত্যেকটা সচেতন সজাগ ভাইয়ের পক্ষে একান্ত উচিত যে আমরা অন্তত নিজের পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করছি। ভাই আমরা পার্থিব জীবনে সকলেই শান্তিতে স্বস্তিতে থাকতে চাই। ঝগড়া মারামারি কেলি এগুলো স্বাভাবিকভাবে কেউ পছন্দ করে, অযাচিত ভাবে যেটা ঘটে যায় সেটা দুঃখজনক, সেটা আমাদের কাম্য নয়, এরপরও ঘটে যায়। তা না হলে আমরা মূলত চাই সবাইকে নিয়ে শান্তিতে বাঁচতে। তো আপনাদের বিবেকের কাছে আমার ছোট্ট বিচার, যদি 60 বছরের পৃথিবীতে বিবি বাচ্চা ভাই বোন সকলকে নিয়ে যদি শান্তিতে বাঁচতে চাই, তাহলে আজকের এই মজলিস থেকে নতুন করে নিয়ত করে বাড়ি যান যে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। তো পরিবারের সবাইকে নিয়ে যদি জান্নাতে যেতে ইচ্ছাই হয়, তাহলে আমি যদি ধার্মিক হই আমার পরিবারটাকেও ধর্মওয়ালা বানাতে হবে। আমার স্ত্রী যদি ধার্মিকা হন, তাহলে তার গর্ভের সন্তানগুলোকে ধর্মওয়ালা বানানোর জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে আমার ওই মহিলা মাটাকে। ফলে যদি একজন অপরজনকে আমরা সহযোগিতা করি, তাহলে অতি সহজেই হয়তো এই পরিবারটা জান্নাতি সুখ সবাই মিলে ভোগ করা সম্ভব। তা না হলে ঘটবে এমনটা, যিনি ধর্মকর্ম করবেন আল্লাহ খুশি হয়ে হয়তো তাকে জান্নাত দেবেন। একই পরিবারে আব্বা জান্নাতে যাবে, মা জাহান্নামে, বাবা হয়তো জান্নাতে, ছেলে মেয়ে জাহান্নামে। আবার এমন যুবক আছে ধার্মিক যুবক, সে যাবে জান্নাতে, তার বয়স্ক বাপ ধর্মহারা হয়ে জাহান্নামে চলে যাবে। এটা নিশ্চিত আমাদের কাছে ভালো লাগবে না, লাগবে কখনোই নয়, কখনোই নয়। ফলে আমাদের নিয়তটাকে পোক্তা করতে হবে যে আমি একলা জান্নাতে যাব না, আমার টোটাল পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। তা যদি করতে হয় তাহলে নিজে ধার্মিক হতে হবে, নিজের পরিবারটাকেও ধার্মিক বানাতেও চেষ্টা করতে হবে। আজকে গ্রামের যুবকদের উদ্যোগে আপনাদের সার্বিক সহযোগিতায় এই যে কেরল মডেল মাদ্রাসা তৈরি হয়েছে, আমরা ক্লাস 1 to 4 বাচ্চাগুলোর জন্য ইসলামের বেসিক এডুকেশন, ইসলামের একেবারে প্রাথমিক শিক্ষাটা যদি 4 স্ট্যান্ডার্ড একটা বাচ্চার ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আশা করা যায় ওই ছেলেটি পরবর্তীকালে সে হাফেজ হবে না, মাওলানা হবে না, হাই স্কুলে পড়ে জেনারেল এডুকেটেড হবে, ভাই সেটা ভবিষ্যৎ জানে। কিন্তু আমরা আশা করতে পারি যে শিশু মনস্তত্ত্বে কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে, শিশু মানসিকতায় নবীর সুন্নাত ঢুকিয়ে দেওয়া হয়েছে, শিশু মানসিকতায় ইসলামের তরিকা তার ভিতরে ঢোকানো হচ্ছে। সে পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আদালত চত্বরে আর হোটেলে যেখানেই যাবে, আশা করা যায় তার শিশুকালের সংগৃহীত শিক্ষা সে পৃথিবীর সর্বত্র আমলে জিন্দা রাখবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? জি। তো আজকে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি জিজ্ঞেস করছিলাম যে 80টা ছেলে মেয়ে পড়ছে, সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাগুলো অন্তত তাদের লাইফের স্টার্টিং পয়েন্টটা আল্লাহর পথে গড়ে উঠুক। ভাই দেশে অনেক অর্থশালী লোক রয়েছে যারা হায়ার এডুকেশনের জন্য তাদের বাচ্চাগুলোকে তথাকথিত ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম,
কেজি স্কুলগুলোতে পড়ায়, কেজি স্কুলগুলোতে পড়ায়, যাদেরকে দেখা যায় হয়তো বা 2500 টাকা ভর্তি ফি, মান্থলি চার্জ 1500 টাকা কি 1800 টাকা, এক এক জায়গার এক এক রকমের ক্যাটাগরি আছে। এর উপরে তার এডুকেশনাল গুডস, তার শিক্ষার জন্য বই, খাতা, কলম, স্কেল, বক্স সব কিছুই পয়সা দিয়ে কিনতে হবে। উপরন্ত টাইমলি তার টিফিনের ব্যবস্থা করে তাকে সাজিয়ে গুছিয়ে গাড়িতে তুলে দিতে হবে। আবার কখন গাড়িটা আসবে ওয়েট করে করে বাচ্চাটাকে রিসিভ করতে হবে। এভাবেই একটা অর্থশালী ঘরের ছেলে আজকে লেখাপড়া শিখছে। প্রিয় ভাইরা, আমার দিকে অন্য মনস্ক হবেন না। আমি আজগৈবি কথাও বলি না, ফাও সময় নষ্ট করি না। আপনাদের ব্রেনের দাম আছে, আমার ব্রেনের দাম আছে। আমি দেবো, আপনি নেবেন, আলোক ফলক করবেন, তা কিনে বাড়ি যাবেন। সুর শুনবেন নাকি সুর দেবো? এদিক ওদিক করছেন কেন? এতটা খরচার কোনো মূল্য নেই বলেন? ছেলে খেলা এগুলো। প্রিয় ভাইরা, তো কি বললাম যে এই বাচ্চাটাকে আমি এডুকেটেড করে তুললাম, বাচ্চাটা উচ্চ শিক্ষা লাভ করলো। সকালবেলায় তথা তার জীবনের শুরু লগ্নে তার গলায় পরিয়ে দিলাম খ্রিস্টানের টাই, প্যান্ট আর শার্ট। এই টাই পরা, স্যুট পরা, শার্ট পরা ছেলেটা তার এডুকেশনাল লাইফ স্টার্ট করলো। এরপরে ছেলেটি অনেক হায়ার এডুকেটেড হলো, উচ্চ শিক্ষা লাভ করলো। সে তার কর্মজীবনে ওয়ার্কিং পিরিয়ডে একটা চাকরিও পেল। তো চাকরি যখন পেয়েছে, একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে, ওটা ওর লেজে বাঁধা। চাকরি পেয়েছে মানে মেয়ে দেওয়ার জন্য লোক ওর পেছনে নাও নাও করে ঘুরবে। কথা বলে তো একটা চাকরিজীবী স্বামী আর একটা লাভলি বউ, ও বাড়ির সৌন্দর্য আর একটা ডিশ টিভি। তা না হলে ওই রকম বউ নিয়ে টিভি শূন্য ঘরে বাস করলে মানাবে না। লাইফ স্টাইল স্টার্ট হলো। সে লেখাপড়া শিখে তার লাইফ মাইনাস হয়েছে 25 বছর। হার্ডলি ওই ছেলেকে বাঁধবে 60 নয় 70। তো বেশি বেশি ধরে নিলাম 70 বছর বাঁচবে। তাহলে তার কর্মজীবনটা রইল 45 বছরের। 25 বছর তো কেটে গেছে লেখাপড়া শিখে চাকরি পেতে। 45 বছর তার ভোগের জীবন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই 45 বছর সুখী হলো ওই ছেলেটি? আপনি তাকে ইসলামী শিক্ষা দিলেন না, তাকে নামাজ কালাম শেখালেন না, নবীর তরিকা শেখালেন না, তাকে কোরআন শেখালেন না, তাকে ইসলামী দৈনিক জীবনের ব্যবহারযোগ্য দোয়া শেখালেন না, তার ভিতরে আপনি খোদা ভীতি তৈরি করলেন না, তাকে আপনি জাহান্নামের ভয়ে ভীতু করলেন না, তাকে জান্নাতের প্রতি আগ্রহী করে তুললেন না। সে একটা কমন লাইফ, একদম আরেকটা মডার্ন লাইফ, আধুনিক জীবন নিয়ে সে পৃথিবীতে সুখ ভোগ করে 45 প্লাস 25 70 বছর পরে এক্সপায়ার করলো, মরে গেল। বুকে হাত দিয়ে আমায় জবাব দিতে হবে, এই ছেলেটির ঠিকানা কোথায় হবে? কথা বলুন, আমি একজনের রস করছি না। এই ছেলেটির ঠিকানা কোথায়? জাহান্নাম। জি, কথাটা ভালো বুঝে গেছেন। ওই ছেলেটির ঠিকানা জাহান্নাম। আপনি কি এর ব্যাকগ্রাউন্ড খবর রাখেন? আদৌ রাখেন না। আদৌ রাখেন না। জি, এর ব্যাকগ্রাউন্ডটা বুঝুন। ভাই, যে সন্তানগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সন্তানগুলোর একটিরও মালিক আমরা নই। আমার কথা মনে থাকবে না, ভুলে যাবেন। সন্তানের মালিক কে? আল্লাহ না আল্লাহ। তাহলে সন্তানের মালিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরিষেবা দেওয়ার জন্য।
কিসের জন্য? তাহলে আমি পরিষেবা দিয়েছি আল্লাহর দেয়া একটা সম্পদ সন্তানকে, মালিক আমরা নই, ঠিক কিনা? এখন আপনি বলুন, ওই যে ছেলেটি যখন আল্লাহ আমার ঔরস থেকে, আমার স্ত্রীর গর্ভ থেকে আমার পরিবারটাকে আলো করে উজ্জ্বল করে পাঠিয়ে দিলেন, আপনি মনে রাখুন খুব ভালো করি, প্রিয় নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি নবজাতক শিশু ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। সুবহানাল্লাহ, সবাই মিলে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাই ও যখন ইসলামী যোগ্যতা নিয়ে জন্মেছে, জি, ও বিফোর অ্যাডাল্টিং পিরিয়ড, সাবালেগ হওয়ার পূর্বে ওই ছেলেটি ওই মেয়েটি যদি মারা যায়, ও বেকসুর বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলে। সুবহানাল্লাহ। এমনকি বিশ্বের বিখ্যাত মুফাসসির হযরত আল্লামা গাজী বাইজাবি লিখেছেন যে যদি কেউ নাবালেগ সন্তানকে হারিয়ে বাপ মা যদি শরীয়ত বিরোধী কান্নাকাটি না করে, শরীয়ত বিরোধী বিলাপ না করে, শরীয়ত বিরোধী শোকতাপ যদি না করে, কি সেগুলি? চুল ছেঁড়া, বুক চাপড়ানো, তোলা আছাড় খাওয়া, বুকে বুকে চপেটাঘাত করা, এ জাতীয় কিচ্ছু করিনি। শুধু সন্তান মারা গেছে, মায়া মমতার জগৎ কেঁদেছে, চোখের পানি বেরিয়েছে। চোখের পানি বেরিয়েছে আর মুখে পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, মনে রাখুন হাদিস শরীফে এসেছে কিয়ামতের মহাময়দানে বিচার করতে আল্লাহ পাক ওই সন্তানকে জান্নাত দেবেন, কিন্তু সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার বাপ মাকে জান্নাত না দেবে ততক্ষণ আমি তোমার জান্নাত ভোগ করব না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এক কথা লোক, আমার সঙ্গে টন্ডারি কেন কেন যা আমার নীতি বিরুদ্ধ, এগুলো আমি কখনো মেনে নিই। প্রিয় ভাই, মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ হলো প্রিন্সিপাল, একনিষ্ঠতা। আমি আমার লাইফে নীতি হারাকে কখনো পছন্দ করি না, আর কেউ করলে আমার পক্ষে মানিয়ে নেওয়া বহু কষ্ট। যাই হোক, আর যারা নীতি হারায় কাজ করে জীবনে নীতির উপরে দাঁড়াতেও পারবে না, কখনো সম্ভব না। তো যেটা বললাম, আল্লাহর একটা নীতি বুঝুন। আল্লাহর একটা নীতি হলো যে আল্লাহ জাহান্নামীকে দয়া করে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আল্লাহ জাহান্নামীকে দয়া করে জান্নাত দেবেন, কিন্তু কখনো আল্লাহ জান্নাতীকে জাহান্নাম দেবেন না। সুবহানাল্লাহ খিচড়ি খেয়ে বলবেন, রান্না হলে খাইয়ে দেবে বলতুম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নীতি। আল্লাহ কখনো জান্নাতীকে জাহান্নাম দেন না, কিন্তু তাই দয়া করে জাহান্নামীকে আল্লাহ জান্নাত দেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই বাচ্চাটি আল্লাহর কাছে জান্নাতি। এখন এই বাচ্চা যখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি আমার আব্বা মাকে জান্নাত না দাও আমি জান্নাতে যাব না। সম্মানিত ভাইরা আমার, ফলে
ওই বাচ্চাটির জান্নাতে অবস্থানটাকে বজায় রাখতেই আল্লাহ পাক বাচ্চার সুপারিশ মঞ্জুর করে নিয়ে তার আব্বা এবং মাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং তার আগে সেই গুণটাকে রক্ষা করতে হবে। ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে, কাঁদবো অবশ্যই, চোখ দিয়ে পানি ঝরবে, ইন্না লিল্লাহ পড়বো, চুল ছিড়বো না, বুক চাপড়াবো না, তোলা ছাড় খাবো না, এই গ্রাউন্ড বজায় রাখতে হবে। আপন জায়গায় থাকবো কথাটা আমার মূল বক্তব্য এখানটায়, খুব অন্তর থেকে কথাটাকে মূল্য দিন। তাহলে আমাদের ঘরে নাবালেগ বাচ্চা ছেলে মেয়েগুলি এরা সব জান্নাতের যোগ্য যতক্ষণ নাবালেগ না হয়। কথা শুনতে পেরেছেন? এখন বলুন, আল্লাহ বাচ্চাদেরকে বাঁচিয়ে রেখেছেন, বড় হলো, আমি অ্যাজ এ গার্জিয়ান ওই বাচ্চাটাকে জেনারেল এডুকেশন দিলাম, সাধারণ শিক্ষা, আর ওই শিক্ষার ভিতর দিয়ে ছেলেটি যে স্ট্যাটাসে গড়ে উঠলো সে জাহান্নামের উপযুক্ত হলো। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ। এখন আল্লাহ আপনাকে আমাকে দিলেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমরা দুনিয়ার মোহে তাদেরকে জাহান্নামের উপযুক্ত করে পাঠিয়ে দিলাম। আল্লাহর কাছে ছাড়া হলো তো? এই আসামি তো সমাজে গিজগিজ করছে, গোটা মুসলিম কমিউনিটিতে আসামি গিজগিজ করছে। যারা আল্লাহর জান্নাত দেওয়া জান্নাতি সম নাবালেগ বাচ্চাগুলোকে পার্থিব শিক্ষায় আর পার্থিব সম্পদে মাতিয়ে তুলে তাদেরকে জাহান্নামের উপযুক্ত বানিয়েছেন। কথা বলেন, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে যতই বাবু আমরা টুপিওয়ালা হই, দাড়িওয়ালা হই, নামাজ পড়ে কপালে দাগ করি, ফের भी সহসা সরলে জি যেটা বললে বিরাট বলছেন এক চান্সে জান্নাতে যাওয়া যাবে না। বলো ভাই, ওই ছেলের জন্য ওই মেয়ের জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা ও প্রিয় যুবক ছেলেরা, আমি অন্তর থেকে নিবেদন করছি, আপনার ছেলে বিএমএ বিটি আইএস আইপিএস হোক, একটিতেও আমার আপত্তি নাই, কিন্তু মনে রাখা দরকার আমরা পরকালে বিশ্বাসী, আমরা জাহান্নামের ভয়ে ভীত, আমরা জান্নাতের আশাবাদী। সুতরাং আমরা যেটাকে অ্যাকসেপ্ট করছি, আমার জন্য যেটাকে ভালো মনে করছি, আমার অবুঝ বাচ্চাগুলোর জন্য সেটাই যদি ভালো করতে হয়, সেই ভালোটাও যদি তাদের জন্য বুঝতে হয়, তাহলে প্রত্যেকটি বাপ আর মাকে সেনসিটিভ হতে হবে, সজাগ হতে হবে। আমার বাচ্চাগুলোকে তৃণমূল স্তর থেকে আমি ধর্মের প্রতি মনোযোগী করে তুলব। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? ধর্মের প্রতি মনোযোগী করে তুলতে চেষ্টা করা যাবে? যদি করতে হয় তাহলে আমার একান্ত দাবি ওই 1 to 4 এই কেরাল মডেল মাদ্রাসাগুলোয় বাচ্চাগুলোরে ভর্তি করানো। জি, এখান থেকে কোরআন শিখে নেবে, ও এখান থেকে ইসলামী দোয়া কালামগুলো শিখে নেবে, ও এখান থেকে যথারীতি নামাজ কালামের পদ্ধতি শিখবে, ও এখান থেকে যথারীতি শুদ্ধ কোরআন পড়া শিখবে। আপনি বিশ্বাস করুন, ও এখান থেকে ক্লাস 4 পড়া একটা ছেলে যা কেরল মডেলের একটা বাচ্চা দাঁড়িয়ে বক্তৃতা দেবে, 80 বছরের বুড়ো চোখের পলক নড়বে না। যদি আমার কথা সত্যি প্রমাণ করতে হয়, আগামী 1 বৈশাখ নেরুলিতে এবছরের কেরল মডেল স্কুলের 1 ইয়ারের প্রতিযোগিতা হবে, একবার গিয়ে দেখে আসবেন। আব্দুল কাইয়ুম গাল গল্প করেছে না, বাস্তবে সত্য। খাটতে হয় তাদের পিছনে, শিক্ষকদের মেহনত নিতে হয়, অতন্ত্র প্রহরীর মতো বাচ্চাগুলোকে পাহারাদারি করতে হয়। জি, শুধু টাকা লুটে খাওয়ালেই মানুষ হয় না, মানুষ করতে গেলে নিজে আগে মানুষ হতে হয়, নিজে আগে এডুকেটেড হতে হয়,
নিজে আগে শিক্ষিত হতে হয়, তবে অন্যের শিক্ষার মান বোঝা যায়। নিজে আগে শিক্ষিত হলে শিক্ষা কি করে দেওয়া যায় তার পদ্ধতি জানা যায়। নিজে আগে শিক্ষিত হতে হয়, তবে শিক্ষকরা ফাঁকি মারছে না আমার পয়সা খেয়ে তারা চোটপাট করছে ওটা ধরা যায়। কথা ঠিক না ভুল? জি ভাই, নিজে লেখাপড়া শিখবো না, পরকে কি লেখাপড়া শেখাতে দেবে? সম্মানিত ভাইরা, আমি আপনাকে অনুরোধের সঙ্গে বলবো, মনে রাখার দরকার আর একটা টিপ আপনাদেরকে নিতে হবে। কি বলেছি? তাহলে নাম্বার 1, আল্লাহ আমাদেরকে যে বাচ্চাগুলো দিয়েছেন ওগুলোর মালিক আমরা নই, আমরা ওগুলোর সেবক। সব জায়গায় মনে থাকবে না, ভুলে যাবেন। আমরা বাচ্চাগুলোর সেবক। প্রিয় ভাইরা, এর পরে একটা কথা বুঝুন। ধরে নেন ভাই, আপনি আপনার বাচ্চাকে প্রাণ দিয়ে জীবন দিয়ে ভালোবাসেন। তো আপনার বাচ্চাকে আপনি যখন জীবন দিয়ে ভালোবাসেন, ছেলেটা আদরের দুলাল, মেয়েটা আদরের দুলালি, এটা আমাদের ভাষা। তাই বলি, কেউ বলে কলিজার টুকরা, কেউ বলে সোনামণি, যা যেটা মন চায় দরদ মাখিয়ে বলে। জি, আপনার ওই বাচ্চাটা মনে ভাবুন আপনি তাকে ধর্ম শেখালেন না, ইসলামী দিকটাকে শেখালেন না, ভাই ওই বাচ্চাটি আপনার ডেথ জাহান্নামে গেল। আর আমি যদি ঘুরিয়ে বলি, তাহলে আপনার বাচ্চাটাকে জাহান্নামে পাঠানোর জন্য নাম্বার 1 আসামি আপনি। জোরে বলে ভাই, আমায় ভাই বলবেন, এই গ্রামের 5টা যুবকের রাগ আছে একটার উপরে, সুযোগ পেয়ে ওই 5টা ধরে একটারে মেরেছে, 5টা ধরে একটারে মেরেছে। সম্মানিত ভাইরা, তাহলে একটাকে যখন মেরেছে, সে মার খেয়ে বাড়ি গিয়ে তার গার্জিয়ানদেরকে নালিশ করেছে। তারাও সমাজের মানুষ, তাদেরও নেতা মেম্বার হাত আছে, তাদের কাছে গিয়ে বিচার দিল। 5টা ছেলেকে বিচারের আসনে বসানো হলো। বিচারক মেম্বার সাহেব বিচার করতে গিয়ে দেখলেন অ্যাকচুয়াল দোষ করেছে এই ছেলেগুলোই। ওই একটা ছেলে যে মার খেয়েছে ও ঠিক আছে। জি, এখন এর একটা সুবিচার করতে হবে। এই 5টা ছেলেকে বিচারক বলল যে তোমরা কজন মিলে এর কাছে ক্ষমা চাও। আর ওই ছেলেটার বললো, দেখ বাবা, তোরা তুই তো মারির বদলা মার যদি নিস, 105 জনের মেরে পারবি না, তার থেকে বাবা ক্ষমা করে দে। নিজেরা এক সমাজের এক পাড়ার মানুষ, মিলেমিশে চল, তাতে তোদের শান্তি হবে। যাই হোক, মেম্বার সাহেবের কথা এরা মূল্য দিল। আবার শান্তি সহাবস্থান, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব ফিরে এলো। ভাই এই পর্যন্তই হয় সমাজের সমবয়স্ক যুবকদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির একটা পরিণতি এরকমটাই ঘটে। যদি বলো মেম্বারের বিচার মানলো না, যা তোরা কস্তাকস্তি করতে পারিস, এর উপরে কথা আছে। আমার একটা রেকর্ড দেখান যে গ্রামের 5টা বাচ্চা একটা বাচ্চারে ধরে আগুনে পুড়িয়ে মেরেছে। কারণ নলেজ এসছে একটু এনা বলে যে গ্রামের 5টা যুবক ধরে আর একটা যুবককে পুড়িয়ে মেরে দিয়েছে। পুড়িয়ে যদি মারার রেকর্ড পাওয়া যায়, তাহলে সাম্প্রদায়িকতার নর পিশাচ যারা, তারাই মানুষ হয়ে অমানুষদের আচরণ করে আর মানুষকে পুড়িয়ে মারে। কথা বলে অন্যথায় সামাজিক গন্ডগোলে দেখি ঝগড়া হয়, মারামারি হয়, মাথা ফাটাফাটি হয়, খুব বেশি হয়তোবা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মার্ডারটাও হয়। পুড়িয়ে মারার রেকর্ড নাই আছে। আমার বলুন, আল্লাহর বিচারে পুড়িয়ে মারার থেকেও চূড়ান্ত শাস্তি আর কিছু আছে? আর কিছু আছে? নেভার। বিভিন্ন পাপীদের বিভিন্ন শাস্তির কথা আছে। এটা মেয়েরাজ,
জি, সুতরাং মদখোরের একরকম শাস্তি, সুদখোরের একরকম শাস্তি, বেপরদার মহিলার একরকম শাস্তি, মিথ্যাবাদী আলেমের একরকম শাস্তি, সাধারণ মিথ্যাবাদীর একরকম শাস্তি, ভাই জগলখোরের একরকম শাস্তি, এরকম পাট পাট এক একটা শাস্তি আল্লাহ তার রাসূলকে মেরাজে ডাকিয়ে দেখিয়েছেন। জি, কিন্তু সবার জন্য কমন পানিশমেন্ট আগুনে পোড়া। এখন ভাই একটু বলুন, যে আব্বা তার বাচ্চাটাকে ইসলামী শিক্ষা দিল না, আর ওই বাচ্চাটা যদি হয় জাহান্নামের উপযুক্ত, তাহলে আমি তো নিশ্চিত করে বলবো ওর শত্রু বন্ধু, যারা বন্ধু শত্রু, ওকে বড় জোর মেরেছে। আর আমরা বাপ আর মা ধর্ম না শিখিয়ে বাচ্চাগুলোর এত বড় শত্রু হয়েছি যে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবার ব্যবস্থা করেছি। মাথায় ঘেমে থাকে তো আমার কথাটা কেটে দেন, অথচ মুখে বলছি কলিজার টুকরা, মুখে বলছি কলিজার টুকরি। জি, তারে কোরআন শেখাবো না, সুন্নাত শেখাবো না, দোয়া শেখাবো না, নামাজ কালাম শেখাবো না। জি, উপরন্তু তাকে সুদে মদে গানে জুয়ায় তাসে লটারিতে ক্যারমবোর্ডে, জি, আর যত রকমের নষ্টামির কাজ আছে সব নষ্টামির কাজে সাপোর্ট দেব, অথবা সাপোর্ট দেব না, নীরবতা অবলম্বন করব। ছেলে বড় হয়েছে, কিছু বললে আবার রাগ করে, যা হয় ওর মতন চলুক গেছা। কথা বলেন, আপনার এই দুর্বলতা, আপনার এই অসুস্থতা, জি, আপনার এই অন্যায় আবদারকে সাপোর্ট দেওয়া, এর বিনিময়ে আপনার রক্তের কলিজার টুকরা বাচ্চাটা জাহান্নামের উপযুক্ত হবে বাবু। তাই শত্রু তো গ্রামের পাঁচটা যুবক না, শত্রু তো ধর্মহারা বাপ আর মা গুলোই। রাগ করছেন বলেন? রাগ করে যদি আর না নেন তো খুশি হই, একটু রাগ করেন যে কাইম সাহেবের জীবনে ভিডিও তুলবো না। জি, খুশি এই জন্য হব যে অন্তত ব্যক্তিগত আমল করার বেশি সময় পাবো। সম্মানিত ভাইরা, আমার মনে রেখে দিন, প্রিয় নবী বলেছেন, মাল্লাহুল ওয়ালাদু ফালিহুসনি ইসমাহু ওয়া লিওয়াদিবুহু। আল্লাহ পাকের নবী বলেন, যাকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, ওই সন্তানের জন্য উচিত কর্তব্য হলো তুমি তাকে একটা সুন্দর নাম রেখে দাও। কি রাখতে বললেন? একটা সুন্দর নাম। সুন্দর নাম, যে নামের একটা ভালো অর্থ হয়। ভাই, এক হলো একটা ইসলামী নাম, আমার নিয়ত না, এমনি একটা ইসলামী নাম রেখে দিয়েছি, ওতে সওয়াব হবে না, আর ওই গুণে বাচ্চা গড়বে না। কথা বোঝা যাচ্ছে? আবার একবার বলছি, আমি একটা আরবি সুন্দর নাম রেখেছি। ভাই, তাহলে সুন্দর নাম রাখার হকটা আদায় হয়ে গেছে, কিন্তু নামের অর্থ আমি বুঝি না, ভালো বলে শুনেছি রেখে দিয়েছি ওই পর্যন্ত। আর যদি কোনো ভাই, কোনো মা তার বাচ্চাটার নাম রাখে, তার অর্থটা বুঝে আর নিয়তটা করে আল্লাহ, এই নামের মানে অনুপাতে আমার বাচ্চার গুণটা যেন তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, ওর নামের মানে যা, ওই গুণে আল্লাহ তাকে কালে গুণান্বিত করবেন। সুবহানাল্লাহ। জি জি, কথা বোঝা যাচ্ছে? কাদ দিয়ে বলি, আচ্ছা জাকির দিয়ে বলি, জাকির গার কাছে আছে ওতে বলি। জি, জাকির একটা আরবি শব্দ, হুসাইন একটা আরবি শব্দ। এই জাকির হুসাইন শব্দটার অর্থ হলো সুন্দরের জজকারী। কি মানে বলেছি? সুন্দরের জজকারী। ভাই, আর পৃথিবী জুড়ে বলুন, যাই বলুন, সুন্দর বলতে সর্বশ্রেষ্ঠ সুন্দর হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কে সুন্দর? আল্লাহ। তাহলে জাকির হোসেন শব্দটির অর্থ যদি পারিভাষিকভাবে বলা যায়, তাহলে এই নামের অর্থ হলো জাকির হোসেন মানে আল্লাহর জজকারী বান্দা। আব্বা নাম রেখেছিল যখন, মানে বুঝে রাখিনি,
এমনি জাকির হোসেন একটা ইসলামী শব্দ তাই রেখেছে, তাতে গোনা নেই। কিন্তু যদি নিয়ত করা থাকতো যে আল্লাহ আমার বাচ্চাটার নাম রাখছি জাকির, আল্লাহ এই যেন তোমার জিকিরকারী বান্দা হয়, ওই গুণেই আল্লাহ তাকে গুণান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। একটা মেয়ের নাম মরিয়ম, তোটা ইসলামী নাম, আরবি শব্দ, কোরআনের শব্দ। তো কত বাপ তার বাচ্চার নাম রেখেছে মরিয়ম। আছে না মেয়েদের নাম? জি, মরিয়ম শব্দের মানে বোঝে না, রেখে দিল। জি, মরিয়ম শব্দটির অর্থ হলো আল্লাহর উপাসনাকারী বান্দি। সুবহানাল্লাহ। এখন একটা মা যদি তার বাচ্চা মেয়েটির নাম রাখতো মরিয়ম, ওই নিয়ত করে যে আল্লাহ আমার বাচ্চাটির নাম রাখছি মরিয়ম, এ যেন তোমার একজন ইবাদতকারী বান্দি হয়, ওর নাম আর ওর গুণ আল্লাহ মিলিয়ে দিতেন। কথা বোঝাতে পেরেছি? তো বাবার মায়ের দায়িত্ব চাপিয়েছে ইসলাম। প্রথমত নাম রাখো একটা সুন্দর নাম, দ্বিতীয়ত নামের অর্থটা বুঝে তার নাম রাখো ওই গুণে গুণান্বিত হওয়ার নিয়তে। বুঝতে বাকি আছে বাবু? একটু কথা বলেন, বাকি আছে? যদি বাকি থাকলে তাহলে আমার বকা লস, আর যদি মনে করেন না বুঝে গেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী বলেছেন ফারিয়ে হোসেন ইসমাহু, তার নামটাকে সুন্দর নাম রাখো। নবী বলেছেন জি সবথেকে ভালো নাম নবী বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, হারিস, এই নামগুলো ভালো নাম। অথচ আল্লাহর নাম খোদ আল্লাহই বলেছেন আল্লাহর নামগুলো সুন্দর নাম। সুবহানাল্লাহ। জি জি, ফলে আমরা নবী যেগুলো বলেছেন ওগুলো রাখতে পারি, আল্লাহ যেগুলো বলেছেন সেগুলো রাখতে পারি। এছাড়াও আমরা একটা ভালো অর্থ বুঝে কোন একটা বাচ্চা আরবি নাম রাখতে পারি। নাম্বার 2, ওয়ালিয়াদিবুহু, রাসূল বললেন তোমরা তাদেরকে ইসলামী শিষ্টাচারিতা, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, ইসলামী ভদ্রতা শিক্ষা দাও। ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, সভ্যতা তুমি তাদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার এটাও বলো হাদিসের একটি কড়া নির্দেশ, হাদিসের একটি কড়া নির্দেশ, তাকে ইসলামী শিষ্টাচারিতা, ভদ্রতা, সভ্যতা শেখাও। আমায় বলবেন বাবু, আমি আপনাদেরকে বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, আমাদের প্রাইমারি স্কুলগুলোতে, কেজি স্কুলতে শেখায় ডান হাতে পানি খাও, ডান হাতে খাবার খাও, দাঁড়িয়ে পেশাব করো না, বাঁ হাতে পানি পান করো না, কারোর গালি দিও না। জি, পেশাব করতে গেলে পানি নিয়ে পেশাবটা ধুয়ে ফেলো, মসজিদে ঢুকতে গেলে ডান পাটা ঢোকাও, বেরোবার সময় বাম পাটা বের করো, বাথরুমে ঢোকার সময় বাম পাটা আগে দাও, বাড়াবার সময় ডান পাটা আগে বার করো, আব্বার সম্মান করো, মায়ের সম্মান করো, তাদের প্রতি চড়া কড়া কথা বলো না। জি, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। এগুলো স্কুলে শেখায়, বলেন শেখায়? শেখায় না? হ্যাঁ, তাহলে স্কুলে কি শেখায়? আতা গাছে তোতা পাখি, এই তো শেখায়। জি, খোকা গেল মাছ ধরতি, যত সব হাবি জাবি আজগইবি, আগরুম বাগরুম, তাল গাছের ছাল, জাম গাছের ছাল, নারকেল গাছে উইনে দে বই তৈরি করে ছেলে পিলেগুলোর ব্রেন সব শেষ করে দিচ্ছে। আপনারা শিক্ষিত ভাই যদি কেউ থাকেন, কেরল মডেল বইগুলোকে নিজে একদিন পড়ুন। জি, মাতিন সাহেব অনেক দিন ধরে চেষ্টা করছিল এই প্রোগ্রামটাকে পশ্চিমবাংলায় চালু করার জন্য, শুধু আমার ভয়তে পারছিল না। জি, যখন শেষ পর্যন্ত 2 বছর ধরে নিজে তাদের মিটিং, সিটিং এ, কনফারেন্সে গিয়ে বুঝে এসেছে, পরে আমার কানে যখন তুললো, আমি এক কথায় বললাম টোটাল সিলেবাসটা আমাকে পড়তে দিতে হবে, সিলেবাসটা আমাকে পড়তে দিতে হবে। ওরা একদম পুরো প্যাকেজ করে টোটাল 1 to 4 সমস্ত কপি বইগুলো আমাকে পাঠালো। আমি সব বইগুলো A to Z পড়ে তারপরে অনুমতি দিলে তবে মাতিন সাহেবের জি দম ফলে।
আমাদের মাতিন সাহেবের সাহস হয়নি যে কেরালা মডেল স্কুল আমার উইদাউট কনসেন্টে চালু করবে। টোটাল বইগুলো নিজে পড়েছি, একদম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সমস্ত ওদের সিলেবাসের যেগুলো অ্যাকসেপ্টেড বই সব পড়ে তারপরে আমি অনুমতি দিয়েছি যে এই প্রতিষ্ঠানটা চালালে আমাদের বাঙালি মুসলিম সমাজের বাচ্চাগুলো, ছেলেগুলোর, মেয়েগুলোর জীবনটার ভিত্তি আলহামদুলিল্লাহ ইসলামের পথে দাঁড়াবে, বাপ মাগুলো বাঁচবে, ওই বাচ্চাগুলো কালে যে ইনশাআল্লাহ তারা শিক্ষিত হবে, ধার্মিক হবে, আমলওয়ালা হবে, তারা রীতিমতো বাংলা, ইংরেজি, আরবি 3 টার্মসে পড়ে তাদের জীবনটাকে তারা সময় উপযোগী করে তুলতে পারবে। ভাই এখানে কতদিন চলছে? আচ্ছা, আমি এই 3 মাসের একটা ফিডব্যাক আপনাদের কাছে চাইছি। আমি জানি না এই 3 মাস পরে আজকে যে কেরল মডেলের পক্ষে তো এই মাস সবার কি, হ্যাঁ? আচ্ছা, বাচ্চা কাচ্চা কেউ একটু কেউ পড়লো এখানে, হ্যাঁ? আপনারা রেজাল্ট দেন, আমার কথাগুলোর সঙ্গে আমি কিছু জানি না বলো। এরা হয়তো আমার সামনে এমনি কথা বলতে সাহস করে না। আমি গাড়িতে নেমেছি শুধু নামাজ পড়ার সাহস করতে, তা না হলে সোজা উঠে আসছে। জি, কেউ কিছু বলিনি, একটু দয়া করে বলবেন। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলেছি, 3 মাসের যে ফিডব্যাক এই বাচ্চাগুলোর কাছ থেকে পেয়েছেন, তাতে আব্দুল কাইয়ুমের বক্তব্য আর বাচ্চাগুলোর চরিত্র আর এদের যোগ্যতা পার্থক্য হয়েছে না এক মিলেছে? একটু বলবেন। মিল আছে? কথা বলেন, মিল আছে? হ্যাঁ, তাহলে মনে রাখবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভাগলামি দিয়ে পয়সা রোজগার করে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভাগলামি করে দল বানায় না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভিতর সামনে গেটআপ লাগিয়ে ভিতরে চিটিংবাজি করে জি দলের পুজো করে বেড়ায় না। এই নীতি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুখে যেটা বলে ওইটাই বাস্তবে করে দেখায়। আপনি যেটাই যাবেন, চাই সে মেয়েদের মাদ্রাসায়, কেরল মডেল মাদ্রাসা, এরপরে ঘরের বউদের মাদ্রাসা চলছে আমাদের। বউদের পড়ানো, শুনতে পাচ্ছেন কথা? জি, তার উপরে ইমামদের বুড়োদের পড়ানো, তাও চলছে। জি ভাই, সেজন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আল্লাহর রাস্তায় যেটা যে ভাই সুযোগ করে দিয়ে, মানে জায়গাটা সুযোগ করে দিয়ে স্টার্ট করতে দিয়েছেন, ইন ফিউচারে আল্লাহ চাইলে তৈরি হন মনে মনে যে কেরল মডেলের জন্য আমরা স্পেশাল একটা জায়গা দেব ইনশাআল্লাহ, যেখানে ইন ফিউচারে ওই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে। জি ভাই, সঙ্গে আমরা সহযোগী, কথা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। ধন্যবাদ আপনাদের, আল্লাহ শুকরিয়া যে আজকের এই বর্ষা নয় শুধু, বরং বিপর্যয় মুখর পরিবেশেও এতটা শ্রোতা এসে বসেছেন, এটাই আল্লাহর কাছে আপনাদের জন্য অশেষ শুকরিয়া। আল্লাহ আপনাদের বসা আসা কবুল করুন, বলুন আমিন। আগামী দিনে একটু হাল ধরে রাখুন, দেখবেন যত দিন যাবে ততই দেখবেন এর উন্নয়নমূলক মুখ আপনারা দেখতে পাবেন, তৃপ্তি পাবেন। একটা ছেলেকে কেজি স্কুলে দিয়ে আসুন, ও লেখাপড়া শিখে আসুন, আর একটা কেরল মডেল স্কুলে দিন, জি এই লোয়ার লেভেলে 4 পর্যন্ত দেখুন এর কি যোগ্যতা, তার কি যোগ্যতা। কিছু বলা যাচ্ছে আমার কথা? প্রিয় ভাইরা, আমরা একটা জাতি যারা দুনিয়ার সুখের উপরে বিশ্বাসী নই, শুধু আমরা একটা জাতি যারা পার্থিব লাইফস্টাইল বাড়াবো, খাওয়া পড়ার ঠান্ডা বাড়াবো, গাড়ি উন্নতি করব, আমরা শুধু তো এই বিশ্বাসী নই বাবা। আমাদের ভিতরে আর একটা বিশ্বাস কাজ করছে, সেটি হলো মরণের পরে কবরের আযাবের ভয়, হাসরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়। আমাদের জ্ঞান হয়েছে, অনেক পথ শুনেছি, তাই কথাগুলো বুঝে উঠতে পেরেছি। আমাদের বাচ্চাগুলো এখনো বুঝে উঠতে পারিনি, কিন্তু তাদের বোঝার কোনো দরকার নেই। পথটা যদি ধরিয়ে দিই, ইনশাআল্লাহ বড় হলে ওরাও বুঝে যাবে। ঠিক কিনা? পথটা ধরিয়ে দিতে হবে, বড় হলে ওরা বুঝে যাবে, আলাদা করে বুঝে দিতে হবে।
কথা বলে এখন শুধু শিখিয়ে দেন ওর খাওয়ার আগে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ওইটা শিখিয়ে দেন। বড় হলে ও বুঝে নেবে এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলো। ওরে কিচ্ছু না, আপনি শুধু শিখিয়ে দেন বাবা, খাওয়া হয়ে গেলে বলতে হয় আলহামদুলিল্লাহ। জি, ওইটাতে এখনো শুধু মুখস্থ বিদ্যাটাই বলবে, বড় হলে বুঝবে ওইটা আমার নবীর সুন্নাত, ওইটা একটা দোয়া। ওই দোয়াটা পড়লে অভাব আরো যা আছে ওই আল্লাহ ইচ্ছা করে তার দান আরো বেশি করে দিয়ে দেবে। এখন হলো কাদার গলা, ওতে যায় এঁকে যাবে। পরে ও যখন ডাগর হবে কোনটা সুন্নাত কোনটা ফরজ কোনটা নফল, জি কোনটাতে কি ফজিলত কোনটার কি মহত্ব ওটা বুঝবে। বাংলা পড়ার গুরুত্ব, আরবির কি গুরুত্ব, জি ইংলিশ পড়ার কি গুরুত্ব, ওর প্রত্যেকটা মাথায় ঢুক। কথা বোঝা যাচ্ছে? জি, আপনি জেনারেল এডুকেটেড একটা ছেলে দেবেন, এর দ্বারাতে দোয়া হবে না, জিয়ারত হবে না, ঝাড়ফুঁক করা হবে না। কেরল মডেল থেকে একটা ছেলে পড়াবেন, আমি জোর গলায় বলতে পারি, ও বাংলা বলবে, ও ইংরেজি বলবে, ও ঝাড়ফুঁক করাবে, ও কারোর জন্য দোয়াও সবরেসালি করতে পারবে, কেন দোকান উদ্বোধন করবে, ও যে একটু কোরআন পড়ে দিয়ে আসতে পারবে, ওই ডাক বড় মাধ্যমিকের ছেলের কপালে জড়বে না। সুতরাং যে পদক্ষেপ নিয়েছেন আপনাদের জন্য ধন্যবাদ। এই পদক্ষেপটাকে ধরে রাখার চেষ্টা করুন, এটি আন্তরিকভাবে আপনাদের কাছে দায়ী। সম্মানিত ভাইরা, আপনারা রজব আলী সাহেবের কাছে পয়সা দিয়েছেন আমি শুনেছি, এরপরেও ভাই প্রয়োজন মেটে না, প্রয়োজন কম নয়। জি আমভাবে আমি একটু দাবি করছি, যদি কোনো ভাইয়ের দ্বারা সম্ভব হয় 200-500 টাকা নগদ দেবেন আল্লাহর রাস্তায়, এমন নিয়ত করে যদি কেউ রেখে থাকেন, একটু আসুন, গরমকাল টাকা নাড়ালি শীত লাগবে না গো, একটু উঠিয়ে আসুন, আমি একটু এগিয়ে যাই, আপনি একটু এগিয়ে আসুন। আর যদি মনে করেন হুজুর টাকা যা নগদ ছিল দিয়ে ফেলেছি, এখন 500 টাকা লেখেন, পরে আবার দেবো কোনি, আলহামদুলিল্লাহ যে কোনো একটা অফার নেন, হয় নগদে এগিয়ে আসুন একটু, না হলে একটু অদায় আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে কেরল মডেল প্রতিষ্ঠানটার উন্নয়নের জন্য জি আর একবার একটু আপনাদের কাছে আপত্তি দাবি রাখছি, কেউ ভাই পারলে হাত তুলুন, দেখা যাক। ভাই 3000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শিক্ষার উন্নয়নে তোমার বান্দাদের দানকে তুমি মঞ্জুর করো রব্বুল আলামিন। চেষ্টা আমাদের তোমার বান্দাগুলোকে দ্বীনের পথের পথিক বানানো। আল্লাহ তুমি মদদ দিলে আমাদের উদ্দেশ্য সার্থক হবে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।